গ্লোভার জাম্পার যে ভাইনইয়ার্ডে আমরা এসেছি, এটা হচ্ছে সেই অ্যাকচুয়াল ভাইনইয়ার্ড। যেদিকেই চোখ যাচ্ছে ওইদিকেই আঙুর দেখতে পাচ্ছি, কিন্তু খুবই ছোট ছোট আর সব এরকম পাতার তলায় তলায় লুকিয়ে রয়েছে। এই ওয়াইন ট্যুরের প্রথম ভাগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কিন্তু এখানে ফটোগ্রাফি এলাউড, ভিডিওগ্রাফি এলাউড। যে আঙুরগুলো আমরা অ্যাকচুয়ালিতে খাই সেটা থেকে এটা কিন্তু একদমই আলাদা। এগুলো স্টার্টারটা খুবই ভালো ছিল, তারপর মেইন কোর্সগুলো খুবই অ্যাভারেজ ছিল। কালারটা দেখুন, এটা হচ্ছে বিটরুট বলন্ডি কালারের কাজ। বিটরুট বলন্ডি কালার। রিমোকে ডাকছে একটু ফটো তুলে দেওয়ার জন্য, ও নিজেই শর্টস বানাতে ব্যস্ত। এখানে আমরা সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে তো এনজয় করি, বন্ধু বান্ধবদেরকে ট্রিট দেই, খাওয়া দাওয়া হয়। তো ভাবলাম এইবার একটু মাদেরকেও কোথাও একটা পাঠাই। তোমরা যদি উইকডেজে সময় বের করে আসতে চাও তাহলে এরকম সুন্দরভাবে সময় লাগিয়ে পার্সোনাল ট্যুর নিতে পারবে। আর কতক্ষণ লাগবে ম্যাডাম? একটু যদি এস্টিমেট পেতে পারি তাহলে ভালো হয়। ঠিক আছে, ওকে, আই গিভ ইউ 7। ওকে, আই উইল বি রেডি। সময় এখন ঘড়িতে 7:53, এই জন্যই 7 মিনিটস দিলাম। 8টার সময় আমরা বেরোবো এখান থেকে। এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে এখনো খুব ভালো লাগছে। গোলাপগুলো এখনো ফ্রেশ আছে, জানি না কতক্ষণ থাকবে। গোলাপ ইউজুয়ালি এতক্ষণ থাকে না, কিন্তু এত সুন্দর পুরো রুমটা মোমো করছে রজনীগন্ধা আর গোলাপের গন্ধতে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদেরকে দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। খুব একটা সকাল কি 8টা বাজে, তো হ্যাঁ সকাল সকাল রেডি হয়ে আজকে অফিসে যাচ্ছি না, আজকে যাচ্ছি, ছুটি নিয়েছি দুজনে অফিস থেকে, আর এখন চলে যাচ্ছি হলো আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, যেটা ওয়ান ডে ট্রিপ। কোনো সারপ্রাইজ কিছু না, আমরা যাচ্ছি একটা ওয়াইনইয়ার্ডে। কোন ওয়াইনইয়ার্ডে সেটা তোমাদের জন্য এখন সারপ্রাইজ থাকুক। সারপ্রাইজ আর কি, মানে ক্যাপশনটা পড়লে হয়তো দেখিয়ে দিতে পারবে, টাইটেল আর ডেসক্রিপশন দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। অন দ্য ওয়ে ব্রেকফাস্ট করার জন্য থামার প্ল্যান আছে, কোথায় থামবো সেটাও বুঝতে পারছি না। আমাদের রাস্তা স্টার্ট হলো, বাড়ির বাইরে জাস্ট বেরোলাম আমরা। স্টার্ট হচ্ছে সরদাপুর রোডের এখান থেকে। তারপরে আমরা যাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে ইয়ালাঙ্কার কাছাকাছি। তো তোমাদেরকে কিছুটা ডিরেকশনও শেয়ার করে দেবো, দেখা যাক কতটা ট্রাফিক পাওয়া যায়। হোপফুলি আজকে দিনটা ভালোই কাটবে। ব্যাঙ্গালোরে যেই সময় বের হই না কেন ট্রাফিকের মুখে পড়তেই হবে। অফিসে যাই 9:30-9টার সময়, তখনও ট্রাফিক। এখন 8:30 বাজে মনে হয়, তখনও এত ট্রাফিক। কোনো সময় কমের ব্যাপারই নেই। এখন হচ্ছে ট্রাফিকটা শুরু এখানে। প্রায় 2 বছর বাদে দুজনে মিলে বাইক রাইডে বেরিয়েছি আমাদের ডেস্টিনেশন ডোড্ডাবালাপুর। শহরের ভিড় পেরিয়ে এখন হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি গ্লোভার জাম্পা ভাইনইয়ার্ডের দিকে। দেরি হয়ে গেলেও ব্রেকফাস্ট না করে ঢুকবো না বলে এখন নিয়ে নিয়েছি পোঙ্গল রিমোর জন্য, আর আমার হচ্ছে ইডলি, তার সাথে চাটনি, সাম্বার, এই যে হচ্ছে কফি। কফিটা ভালো না, গন্ধটা ভীষণ ভালো লাগছে কফিটার, সত্যি খুব সুন্দর। একটু জিরা বেশি না, কফিটা সত্যি খুব টেস্টি। পোঙ্গলটাও দারুণ না, একটু ঝাল ঝাল। ইডলি আর কি, আমি ইডলিটা এই কারণে নিলাম যাতে কিন্তু এখন তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আলাদা করে কিছু দোসা টোসা বানাতে বেশ সময় লাগে। একটা ঝটপট রিভিউ দেওয়ার জন্য আবার ভিডিওটা করছি। আমরা এখানে ইডলি তো নিয়েছিলাম, তারপরে মনে হলো না আরেকটা কিছু নিয়ে নিতে, একটা প্লেট ইডলি আর বড়া নিয়েছি। বিশ্বাস করো এত ভালো বড়া না আমি কোনো দিনও খাই না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত ভালো বড়া খেয়েছি। ভালো কেন? কারণ প্রচণ্ড স্পঞ্জি, ফ্লাফি, মেল্ট ইন দ্য মাউথ, অপূর্ব খেতে। এটা হচ্ছে উডুপি আতিথ্য দোড্ডাবালাপুরে। লোকেশনটা রিমোট থেকে কনফার্ম করে দিলাম। প্লিজ যদি তোমরা এই এরিয়াতে কখনো যাচ্ছ বা এরিয়াতে আশেপাশে থাকো, যদি আমাদেরকে দেখতে পাচ্ছ, এখানে এসে অবশ্যই এদের বড়াটা ট্রাই করো। ব্রেকফাস্ট ডান, এখন আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এই যে রেস্টুরেন্টটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, লোগোটা দেখিয়ে দিলাম, মাস্ট ট্রাই। এখন বেরোই, নাহলে আরও দেরি হয়ে যাবে। এখান থেকে হাফ অ্যান আওয়ার যেহেতু দেখাচ্ছে, মোটামুটি টাইমে পৌঁছেই যাবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আর কোনো টেনশনও নেই। কতক্ষণে পৌঁছাবো আমরা?
সিরিয়াসলি কতক্ষণে পৌঁছাবো আমরা? তোমার ম্যাপে যতক্ষণ দেখাচ্ছে সেরকমই লাগবে। ওকে 10:34 দেখাচ্ছে ডেস্টিনেশন। চলো বেরাই। পৌঁছলাম আমরা গ্রোভার্স ভাইনয়ার্ডে। এখানে কিন্তু বিউটিটা খুব সুন্দর, এটা জাস্ট বাইরেটুকুই দেখাতে পাচ্ছি, কিন্তু এখন ভেতরটাতে গেলে বুঝতে পারবো কেমন। তবে এটা যে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে ডেফিনেটলি সামনের দিকে হয়তো খুব একটা বিউটি পাবো না। লেটস হোপ ভেতরে খুব সুন্দর গ্রিনারি আর বিউটি আমরা দেখতে পাবো। আজকে কিন্তু ফাঁকা ফাঁকা আছে, কিন্তু কয়েকটা গাড়িও অবশ্য দেখতে পাচ্ছি। লেটস সি, আই হোপ কি বেশি লোকজন থাকবে না। আচ্ছা, পার্কিং থেকে সোজা এসে বাঁ দিকে এগিয়ে গেলেই আছে এদের রিসেপশন অ্যান্ড বিলিং ডেস্ক। আমরা কল করে অ্যাডভান্স বুকিং করে নিয়েছিলাম, তবে পেমেন্টটা কিন্তু এখানে এসেই করতে হয়। উইকডেজে অ্যাডভান্স বুকিং না করলেও চলবে, কিন্তু উইকেন্ডে বা স্পেশাল হলিডেতে যদি এখানে আসো তবে অ্যাডভান্স বুকিং ইজ আ মাস্ট। রিসেপশন এরিয়াতে বিভিন্ন ধরনের ওয়াইন ডিসপ্লে করে রাখা, কিছু ওয়াইনের ভ্যারাইটির তো কোনোদিনও নামও শুনিনি। পেমেন্টের পর গাইডের অপেক্ষা করছিলাম। ওয়াইন ট্যুরের প্রথম ভাগটায় ফটো বা ভিডিও তোলা কিন্তু একদম নিষেধ, তাই সেই ভাগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর, কি ভালো লাগছে এখানে। চারদিকে সুন্দর গ্রিনারি আর বেশ সুন্দর গাছপালাও রয়েছে। আর এখানে কিন্তু বসে বেশ সুন্দর টাইম পাসও করা যাবে, মানে এমনি একটা ঘোরার জন্য খুবই ভালো একটা দিন। আর এই যে আমাকে ফাইনালি ফুল লুকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে। আর এই দিকটাতে আই ডোন্ট নো কী আছে। নিমো আমাদেরকে বললো জাস্ট 1 মিনিট ওয়েট করতে, তারপরে শুধু আমরাই আছি আজকে এই স্লটটাতে। তারপরে আমাদেরকে এনারা ট্যুর দিয়ে দেবেন। রিমোকে ডাকছে একটু ফটো তুলে দেওয়ার জন্য, ও নিজেই শর্টস বানাতে ব্যস্ত। আরে আমাদের দুজনের আজকে একটু ভালো করে ফটো না তুললে কী করে হবে, পোস্ট দিতে হবে তো বলো। ওয়াইন ট্যুরের প্রথম ভাগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কিন্তু এখানে ফটোগ্রাফি অ্যালাউড, ভিডিওগ্রাফি অ্যালাউড। এখন আছি আমরা ওক ব্যারেল রুমে। তো এখানে ওয়াইন এজিংয়ের জন্য রাখা হয়, যেগুলো একটু লাল লাল বুঝতেই পারছি এগুলো রেড ওয়াইন ব্যারেল, আর যেগুলো হোয়াইট রয়েছে ওগুলো হলো হোয়াইট ওয়াইনের ব্যারেল। প্রচুর ব্যারেলস এখানে, এত সুন্দর একটা ওকের গন্ধ আসছে না, কি বলবো আর। ওয়াইনের ম্যানুফ্যাকচারিং সব কিছু দেখার পরে এই সেকশনটাতে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ওয়াইন টেস্টিং রুম, আর রুমটা জাস্ট দারুণ, ভীষণ সুন্দর না বলো? আমরা দুজনেই আছি, ওই জন্য আমাদের অ্যাকচুয়ালি সময়টাও কম লাগলো ট্যুরে। আই থিঙ্ক অনেক লোকজন থাকলে হয়তো সময়টা আরও বেশি লাগতো, বাট ঠিক আছে। এই ব্যারেলগুলোকে তোমাদের একটু আগেই দেখালাম, এগুলোতে ওয়াইন স্টোর করে রাখা হয়। খুব ইনফরমেটিভ। তোমরা জানি না, মানে এত কিছু জানার পরে আমার মনে হয় না আই উইল বি লাইক আ ভেরি ওয়াইন পারসন, কিন্তু রিনির ভালো লেগেছে। কি ট্রাই করতে হবে? স্পার্কলিং ওয়াইনটা আবার ট্রাই করতে হবে। স্পার্কলিং ওয়াইন একটা মনে হয় আছে এখানে। তো এখানে দেখো 6 রকমের ওয়াইন এখানে সাজানো আছে। 6টা ওয়াইন, 6 টাইপের ওয়াইনের টেস্টিং হবে। তো তোমাকে এগুলো সব দেবে মানে পুরো বটল? না, অবভিয়াসলি আমি জানি, একটু একটু করেই দেবে। So shall we start with the tasting session? Yes, please. So we have 3 glasses in front of us and also the cheese and crackers. The cheese and crackers, they're 5 minutes. Between each wine, have a bit of cheese and crackers you can sit right before moving on to the next wine. So one more thing before we start the tasting, that is we follow 5 S's of tasting. Number 1 being your C, we check the color of the wine. Number 2 being swirl. Number 3 smell. Number 4 sip. And number 5 everyone's favorite swallow. It's just not my bad. I mean wine is also not my bad. ক্যাভিয়ারের সঙ্গে আপনারা হচ্ছে ব্লিনেস দেয়, ওটা খেতে হবে। ব্লিনেস আর হচ্ছে একটু এই দিয়ে ব্লিনেসের উপর একটু ক্যাভিয়ার দিয়ে ক্রিম ফ্রেশ দিয়ে। আমি তো বলি যে আমরা যে মাছের ডিম খাই না, বেটার অনেক। হ্যাঁ, এক্স্যাক্টলি অনেক বেটার, অনেক বেটার। সেমই জিনিস ওরা হচ্ছে ওমে গাছ কি সুন্দর বলে এখানে তো যায় না। এখানে হচ্ছে কত আমরা, হ্যাঁ এখানে কত আমরা ভালো হচ্ছে মাছের ডিম যেগুলো খাই না, একদম ভালো করে রান্না করা হয় ওটা কোনো বাঙালি হচ্ছে, বাঙালিনেস আমরা কেন ছাড়বো, আমাদের খাবার আছে বেটার। তো কালারটা দেখুন, এটা হচ্ছে বিটরুট বর্গন্ডি কালারের আছে। হ্যাঁ, বিটরুট বর্গন্ডি কালার। আর এটা হচ্ছে আরেকটা জিনিস দেখবেন, এটা রিং আছে, রাউন্ড রিং আরাউন্ড। এটা হচ্ছে আপনার কালার প্রোফাইল। এবার হচ্ছে স্মেল আর সোয়াল করুন 15 সেকেন্ড। Here, smell. কি স্মেল আছে? ব্ল্যাক ফ্রুটি ক্যারেক্টারিস্টিক্স, ব্ল্যাক চেরিজ, ব্ল্যাকবেরিজ, ব্ল্যাক কারেন্টস আর স্পাইসিনেস আসছে। স্পাইসিনেস লাইক সিনামন, ক্লোভ, স্টার অ্যানিস। আর একটা জিনিস দেখবেন, টাংটা ড্রাই হয়ে যায় আর হার্শ ডাউন টু থ্রোট যায়। কেন? ওটা হচ্ছে যে ব্রাশিং প্যাড সেকশনে বললাম, স্লাইসটা দিয়ে আমরা স্কিনের উপরে
ওটাকে নিয়ে আমরা যখন ফরমেন্টেশনে দিই ব্ল্যাক গ্রেপসগুলোকে, তখন হচ্ছে স্কিনের থ্রু দিয়ে যে আপনার কালার আসছে, ওর সঙ্গে হচ্ছে ট্যানিনস আসছে। ট্যানিনস হচ্ছে যখন হচ্ছে আপনার চাও খাচ্ছে ব্ল্যাক চা, তখন হচ্ছে টাংটা ড্রাই হয়ে যায়, হাস হচ্ছে। তো এটা যে সেম হচ্ছে আপনার ওয়াইনের সঙ্গে হবে, রেড ওয়াইন স্পেশালি। এটা আপনার প্রপার স্পাইসি ফুডের সঙ্গে হবে। এই সেম আগেরটা মতনই যেরকম রোস্টেড মিট, আপনার কষা মাংস, ওগুলোর সঙ্গে ভালো করে যান একদম। বিরিয়ানি, হ্যাঁ খান না, কে বারণ করেছে? কে বারণ করেছে আপনাকে? মাংসের সঙ্গে খান, একদম রোস্টেড মিট, বিফ, বিরিয়ানি সব খান না, যেটা তাদের সাথে যাবে। কে বলে? কে বলে যাবেন না? আপনি আমার মাথাতে যাবেন, মাথাতে যাবে। হ্যাঁ, ওটা একটা মেন্টাল, একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হয়ে যাবে, কিন্তু এমনিতে কিন্তু ভালো যাবে। ট্রাই করে দেখুন। আমাদের সাথে আছে অনুরাগ, আমাদেরকে দারুণ একটা ট্যুর দিল। আর সবথেকে ভালো কথা, বাঙালি হওয়াতে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পেরেছি আমরা, অনেক কিছু জানতে পেরেছি। তো তুমি কিছু বলো। তো আপনারা সবাই আসুন গ্রোভারে আমাদের ওয়াইনসগুলো টেস্ট করার জন্য। আমাদের সবথেকে এখানে ইন্ডিয়াস লংগেস্ট রানিং ওয়াইনারি এখানে। তো আমাদের কাছে ভ্যারাইটি আছে, 37 ওয়াইনস আছে। আপনারা টেস্ট করার জন্য আসবেন, আমি পুরো হেল্প করে দেবো। কোনো ডাউট ওয়াইনের, আই এম দেয়ার ফর ইউ। সো প্লিজ ডু কাম টু গ্রোভার জাম্পা এন্ড আই উইল বি দেয়ার ফর ইউ। এসে তোমার নামটা জিজ্ঞাসা করলে একদম অনুরাগ চক্রবর্তী বলবেন নামটা, আমি আছি এখানে, অ্যাসিস্ট্যান্ট হসপিটালিটি ম্যানেজার, সোমিলিয়া ডক্টর। ভেরি গুড। আর সিরিয়াসলি খুব ভালোভাবে এক্সপ্লেনও করে দিয়ে তোমার অনেক কিছু শিখতে হবে। আমরা যেমন ওয়াইন অ্যাটলিস্ট ড্রিঙ্ক করাটা ভালো করে, কী করে গ্লাসেস ধরতে, এগুলো আমি ভালো করে শিখে গেছি। সো ওটা খুবই হেল্পফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু দারুণ ব্যাকগ্রাউন্ডটাকে তোমাদেরকে ব্যাক সাইডে নিয়ে গিয়ে দেখাচ্ছি। রিমো এখানে একটা রিল বানাচ্ছে। খুব ভালো একটা ট্যুর হলো আমাদের। অ্যাকচুয়ালিতে অনেক কিছু জানতে পারলাম। একটা কল আসছিল অনেকক্ষণ ধরে, ভালো করে রেসপন্ড করতে পারছিলাম না, কী ব্যাপার সেটাও তোমাদের বলবো। বাট এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো, অপূর্ব লাগছে দেখে। আমাদের প্ল্যানটা কিন্তু মোটেও খারাপ হয় নাই। ওয়াইনারিতে এসে আজকে দিনটা স্পেন্ড করা খুব একটা ভালো ডিসিশনই ছিল। একে তো উইকডেজ, লোকজনের ভিড় নেই, পুরো ওয়াইনারিটার মধ্যে মনে হচ্ছে শুধু আমরাই দুজন এই সকালবেলাটাতে। সকাল এখন আর নেই, বাজে এখন 12:30। তো এখানে বসে থাকলেও হবে না, এখান থেকে আমরা যাব ওয়াইনইয়ার্ডে, যেটা ওয়াইনইয়ার্ড কাছাকাছি রয়েছে এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার। কিন্তু এই জায়গাটা দেখে এত ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটাই রেস্টুরেন্ট, ভেতরে খাওয়ার বসার জায়গা আছে। এই যে এখানে সোজাসুজি জায়গাটা দেখছো, এখানে ভেতরে রেস্টুরেন্ট আছে, এখানে বসারও জায়গা আছে, তবে বাইরেও বসার জায়গা আছে। বাইরেটা এত সুন্দর, ভেতরে বসার মনই চাইবে না। এখানে সুন্দর জলের আওয়াজ আসছে, একটা ছোট ঝর্ণার মতো বানানো। এদিকে এত সুন্দর গার্ডেন আর এত সুন্দর ল্যান্ডস্কেপিং করা, কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর স্পেশালি বোগানভেলিয়াটা, উফ, মানে দুর্দান্ত একটা কালার, একদম ডার্ক পিঙ্ক ম্যাজেন্টা অ্যান্ড দিস শেড, উফ দারুণ লাগছে। আর রিনি এখানে ব্যস্ত, ফোন কন্টিনিউয়াস আমাদের কাছে চলেই আসছে ফোন। আর আরও একটা কমপ্লেইন আছে আমার এখন, আমার শাশুড়িও আমার সাথে কথা বলে না। আমাকে লিটারালি সকাল থেকে খালি কালকে অভ্র আমার ফোনে ফোন করেছে, তারপরে সবাই ওকেই ফোন করে যাচ্ছে। আরে অ্যানিভার্সারি তো আমারও, আমাদের দুজনেরই তো অ্যানিভার্সারি, সবাই ওকেই ফোন করে, আর ওকে ফোন করেই খালি উইশ করে যাচ্ছে। রিয়া সবাই আমার, হ্যাঁ সবাই ওর ফোনে ফোন করে যাচ্ছে। আমার ফোনটা এমনি পড়ে রয়েছে, আমি খালি ভিডিও করে যাচ্ছি। চলো একদিকে ভালো, আমার ফোনটা ফ্রি থাকছে। তো চলো, তবে তোমাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করবো। রিনি ফোনটা রাখুক, তারপরে শেয়ার করছি। এখান থেকে একটু সময়ের জন্য ব্রেক নিয়ে আমরা যাচ্ছি গ্রোভার জাম্পা ওয়াইনইয়ার্ডে। ওয়াইনইয়ার্ডে এসছি, ওয়াইন ম্যানুফ্যাকচারিংটা দেখলাম। এবার অ্যাকচুয়াল যে ওয়াইনইয়ার্ড মানে আঙ্গুর বাগান, সেখানে তো না গেলে হচ্ছে না। তো এখন যাচ্ছি সেখানে, যেটা কাছাকাছিই রয়েছে, মোটামুটি 1 কিলোমিটারের মতো ডিস্টেন্সে রয়েছে, 1.3 কিলোমিটারের মতো। তো আমরা চট করে ওটা দেখে এসে, এখন একটু সময়ও আছে আমাদের কাছে। তারপরে আমরা আবার এখানেই আসবো, এখানে এসে লাঞ্চ করব, এখানে লাঞ্চের, তারপরে আমরা এখান থেকে বের হবো। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, ফটোশুটও বাকি আছে। এক্স্যাক্টলি। এতক্ষণ ঘোরাঘুরির মাঝখানে না ক্যামেরা অ্যালাউড ছিল না, ফর অবভিয়াস রিজনস। ওখানে তো তার সাথে সাথে এখানে গ্রেপ স্টম্পিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে। সেটাতে আমরা এখন আর করছি না, আমরা ওই প্ল্যান করে আসিও নাই গ্রেপ স্টম্পিং করব। গ্রেপ স্টম্পিংটা তখন ভালো লাগে, একসাথে অনেক গ্রুপে আসলাম, অ্যাটলিস্ট 6-7 জন আসলাম। 6-7 জন বললাম কারণ মজা করে গ্রুপে আসলে ভালো লাগে। তো একসাথে আসলাম, সবাই মজা করে স্টম্পিং করলাম, তখন ওই মজাটা লাগে। দুজনে মিলে মিলে এমনি এমনি আঙুরের উপরে ওটা ঘরেও করে ফেলতো বালতির মধ্যে। এমনি আমি করবো না, থাক। সবুজ সবুজ ছোট ছোট আঙ্গুর, বিস্তারিত ভালো লাগছে না? সবুজ বাগানের মধ্যে এরকম ভাবে আঙ্গুর আমরা প্রথমবার দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমি জানি না তোমরা কখন এরকম ভাবে দেখেছো কিনা। এটা হচ্ছে যেই গ্রোভার
গ্রোভার ভাইনিয়ার্ড। গ্রোভার ভাইনিয়ার্ডে আমরা এসেছিলাম। ভাইনিয়ার্ড একটা নাম ছিল মাঝখানে, গ্রোভার জাম্পা। গ্রোভার জাম্পা, ইয়েস, গ্রোভার জাম্পার যে ভাইনিয়ার্ডে আমরা এসেছি, এটা হচ্ছে সেই অ্যাকচুয়াল ভাইনিয়ার্ড যেখানে ছোট ছোট আঙ্গুর এখনো রয়েছে। হ্যাঁ, আমি পিছন দিক দিয়ে একটা কথা বলে দিই, ভাইনিয়ার্ড আর ওয়াইনারির মধ্যে যেন কনফিউশন না হয়। ভাইনিয়ার্ড হচ্ছে যেখানে আঙ্গুরের বাগান, আর ওয়াইনারি হচ্ছে যেখানে ওয়াইন বানানো হয়। এবার এই আঙ্গুরগুলো দেখো একদম গোল গোল ছোট ছোট, যে আঙ্গুরগুলো আমরা অ্যাকচুয়ালিতে খাই সেটা থেকে এটা কিন্তু একদমই আলাদা, এগুলো সব উইথ সিডস হয়, গোল গোল আঙ্গুরগুলো। হ্যাঁ, আমাদেরকে এটাও বলেছে যে এই ছোট ছোট আঙ্গুরগুলো দিয়েই ওয়াইন বানানো হয়। অ্যাকচুয়ালিতে বড় বড় আঙ্গুরগুলো সব হাইব্রিড। আমরা খাই লম্বা লম্বা সুন্দর সুন্দর টেস্টি টেস্টি আঙ্গুর, সেটা একদম ডিফারেন্ট, সেটা দিয়ে ওয়াইন তৈরি হয় না। তো চলো দেখি বাগানে একটুখানি এন্ট্রি আমরা পাবো। হ্যাঁ, এদিক থেকে আমরা ঢুকে আসলাম, মোটামুটি 200 মিটার ভিতরে ঢুকতে হয়। আর এন্ট্রিটা হচ্ছে বাগানের এই বোগানভেলিয়া গাছের তলা দিয়ে। বোগানভেলিয়া গাছের তলা দিয়ে যাচ্ছে এই রাস্তা, একদম সোজা রাস্তা, আর দুপাশে দিয়ে আঙুরের বাগান। কি ভালো একটা মানে দৃশ্যটা এত ভালো লাগছে না, কি বলবো, মনটা আনন্দ আনন্দ লাগছে একদম। জানি না তোমার ফিল হচ্ছে কিনা। হ্যাঁ, মানে এত সুন্দর পরিবেশটা, এত ভালো না, বেশি লোকজন নেই, নিঝুম সুন্দর শান্ত। এরকম একটা ফার্মের মাঝখানে যদি একটা ছোট্ট কটেজ হয়, আমি ওটা তো থাকতে মানে আই উড বি হ্যাপি টু লিভ দেয়ার। কি ভালো লাগছে। একবার ভেতরে যাচ্ছি, একবার বাইরে আসছি, এই করে যাচ্ছি, কিন্তু এই আঙুরগুলো দেখতে এত ভালো লাগছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখন একদমই ছোট ছোট রয়েছে, এখন কিন্তু হারভেস্ট সিজন না। আমাদেরকে বলা হলো যে হারভেস্ট সিজন হচ্ছে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চের মধ্যে, তখন এগুলো আঙ্গুর পাড়া হয়, আর এই আঙ্গুরগুলো দিয়েই তখন ওয়াইন বানানো হয়, ওয়াইনের প্রসেসে যায় গিয়ে এগুলো। হ্যালো, হাই কালু, চলো একটু যাই ভিতরে হেঁটে, দেখি কতটা যাওয়া যায়। বেশি দূরে তো যেতে পারবো না, প্রচুর একদম শেষ পর্যন্ত যতটা আমাদের চোখ যাচ্ছে ততটা পর্যন্ত খালি বাগানই বাগান, আঙুরই আঙুর। কিন্তু সব আঙুরগুলো ছোট ছোট, গাছের মাঝখানে মাঝখানে পাতার মাঝে মাঝে লুকিয়ে রয়েছে। এই যে দেখো এইভাবে আছে, কিন্তু ভরে ভরে একদম থোকায় থোকায় ভরে রয়েছে। যেদিকেই চোখ যাচ্ছে ওইদিকেই আঙুর দেখতে পাচ্ছি, কিন্তু খুবই ছোট ছোট, আর সব এরকম পাতার তলায় তলায় লুকিয়ে রয়েছে। এই যে দেখো, খুব সুন্দর ভিউ। রিমোকে আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছি, দারুণ লাগছে দেখতে। আর তুমি রিলস বানিয়েই যাচ্ছ, শর্টস, ইউটিউব শর্টস। আমিও আসছি নাকি শর্টসে? হ্যাঁ, আমি রিবোকে সবসময় কমপ্লেন করি কোথাও যাওয়ার জন্য, না 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 আমি যাব না, খুব ভিড় হয় ব্যাঙ্গালোরে, যেখানেই যাব প্রচন্ড ভিড়। তো আজকেও ভিড় পেরিয়েই এসেছি। হ্যাঁ, কিন্তু এমন একটা জায়গায় এসে যেখানে কেউ নেই, শান্ত পরিবেশ, আর বেশ ভালো লাগছে। হ্যাঁ, গরম লাগছে, শান্ত পরিবেশ মানে একেবারেই কেউ নেই, কোনো ভিজিটার্স আজকে নেই, এটা একটা সবথেকে মজার ব্যাপার। তো আমরা আমাদের মতো পার্সোনাল ট্যুর নিয়েছি বলতে পারো। উইকডে, একে তো উইকডে, তার উপরে একদম মিড অফ দ্য উইক, তো কেউই আসার প্ল্যান নেই এখানে, মানে বুঝতেই পারছো। এমনি তো আমাদেরকে, আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কি উইকডেজে কেউ আসে না, তখন সেই অনুরাগ বলছে যে উইকডেজে আসে হয়তো, মানে আমরা তো একদম ফার্স্ট সেশনটাতে এসেছি, ফার্স্ট ট্যুরে। হ্যাঁ, ও বললো যে সেকেন্ড বা থার্ড ট্যুরে, তাও মানে সব মিলিয়ে উইকডেজের মধ্যে 10 থেকে 12 জনের মতোই ভিজিটার্স ম্যাক্সিমাম পাওয়া যায়। উইকেন্ডে তখন প্রচুর মানে বুকিং থাকে, স্লটস একদম ফুল থাকে। তো সেটা তোমাদের উপরে, এখন তোমরা যদি উইকডেজে সময় বের করে আসতে চাও, তাহলে এরকম সুন্দরভাবে সময় লাগিয়ে দেখতে পারবে, পার্সোনাল ট্যুর নিতে পারবে, এক কথা মানে সময় লাগিয়ে ঘুরতে পারবে। আর না হলে ওই লোকের ভিড়ের মধ্যে যেভাবে ঠেলা পড়বে ওইভাবেই যেতে হবে। সেটাই। তোমাদের যে তখন বলেছি একটু আগে যে আমাদের একটা অন্যরকম ভাবে প্ল্যান করেছি কিছু এইবার, তো অন্যরকম ভাবে প্ল্যানটা হচ্ছে, রিনিকে দেখছো পিছন দিকে ফোনে কথা বলছে, ও 2 জায়গায় কোঅর্ডিনেট করছে, 2 জায়গায় বলতে মার্ঘেরিটাতে আর শিলিগুড়িতে কোঅর্ডিনেট করছে। আমরা বাড়িতে মানে শিলিগুড়িতে আর মার্ঘেরিটা 2 বাড়িতে, মা বাবা ওদিকে, মানে মার্ঘেরিটাতে রয়েছে মা আর মেজমা, তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছি। লাঞ্চের ব্যবস্থা মানে রেস্টুরেন্টে পাঠাচ্ছি এখান থেকে। তো তোমরা যাও, এটা আমাদের ট্রিট। কারণ এখানে দেখো, এখানে আমরা সবসময় বন্ধুবান্ধবদের নিয়ে তো এনজয় করি, বন্ধুবান্ধবদেরকে ট্রিট দেই, খাওয়া দাওয়া হয়। তো ভাবলাম এইবার একটু মাদেরকেও কোথাও একটা পাঠাই। মার্ঘেরিটাতে খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে, শিলিগুড়িতে তো প্রচুর রেস্টুরেন্টস, প্রচুর সব কিছু আছে, কোনো অসুবিধা হয় নাই। মার্ঘেরিটাতে বিশাল একটা চাপ হয়ে গেছিলো, অনেক খুঁজে একটা খুব ভালো রেস্টুরেন্ট পেয়েছি। এখন অনেক নতুন নতুন খুলেছে। আফটার অল 3.5 বছর হয়ে গেছে মার্ঘেরিটা যাই না, কি জানবো ওখানে কি আছে না আছে, বলতেও খারাপ লাগছে এখন যে এত বছর হয়ে গেছে বাড়ি যাচ্ছি না।
কিন্তু এখন এখানে অনেক ফটোস তোলা হয়েছে, চারদিকে এত সুন্দর গ্রিনারি, পুরো ছোট ছোট আঙুর গাছ ভরে রয়েছে, অনেক অনেক ফটোস তুলে প্রায় আধ ঘন্টা ধরে এখানেই আমরা ফটো তুলে গেছি অনেক অনেক রকমের। এবার এখান থেকে বেরোবো, ভিডিওর এন্ডে তোমাদের এখান থেকে এক দুটো ফটো শেয়ার করে দেবো। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, দেখো বেড়ার মতো করে রয়েছে, আমরা ভেবেছি এগুলো বেড়া, বাট এটাই হচ্ছে গাছ, আলাদা করে কোনো রকম বেড়া সিস্টেম নেই, পুরোটাই তার দেওয়া রয়েছে, কারণ আঙ্গুর গাছ তো লতা গাছ হয়, পুরোটাই পেঁচানো থাকে। আর শিকড়গুলো দেখো এইভাবে পুরো রুটের মতো, মানে অ্যাকচুয়ালি কাঠের মতো করে পেঁচিয়ে রয়েছে, আর যেটা পুরোটাতেই রয়েছে লম্বা করে, এটাই পুরো মনে হচ্ছে বেড়া। হ্যাঁ অ্যাকচুয়ালি তো আমাদের ট্যুরটা বেশ ভালোই লাগছে, খুব এনজয় করলাম, সব থেকে মজা লেগেছে বেশ ফাঁকা ফাঁকা ছিল। এখন লাঞ্চ টাইম, খিদেও পেয়ে গেছে। তাহলে আমাদের লাঞ্চ টেবিলে আজকে কি কি আছে মেনু? লাঞ্চ টেবিলে এখনো কিছুই নেই, এখন শুধু লাঞ্চ টেবিলে আছে লাউঞ্জ দি লা রিজার্ভের মেনুটা। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, লা রিজার্ভ, লাউঞ্জ দি লা রিজার্ভ। তো এখন টেবিলে এটাই আছে। কি কি অর্ডার করছো সেটা তো বলো সবাইকে। আসুন তারপরে দেখিয়ে বলবো। ইস, এখানে একটা স্টার্টার অর্ডার করেছি আমরা, অরেঞ্জ চিলি চিকেন উইংস উইচ লুকস ইয়াম, আর বেশ বাইরে একটা নেচারের মধ্যে আমরা বসেছি খেতে। এটা এখানে নিয়ে আসো। স্মেল ইজ সো গুড, অ্যামেজিং। আর এখানে দেখো কিছু ফরেন ডেলিগেটসরাও বসে আছে, তো সেটাকে দেখে দেখে আমরা, কারো ইন্টারভিউ করবে না, আমি এমনি বলছি যে এখানে এরকম গেস্টরা আসে, ওটাই বললাম, আমি খারাপ কিছু বলেছি? দারুণ সুসুস ঝালের মধ্যে তো সুস্বাচ্ছ, ভালো, টেস্টি, খুব টেস্টি। অরেঞ্জের মিষ্টিটা খুব মজা লাগছে, ঝাল ঠোঁটগুলো জ্বালা করছে কিন্তু ভিতরে ভিতরে একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ ওই মানে রিডাকশনটা খুব ভালো লাগছে। আর আমাদের মেইন কোর্সও চলে এসছে, এটা হচ্ছে আমার মেইন কোর্স। কী যেন ছিল আমার মেইন কোর্সটা? পোক বেলি উইথ অ্যাপেল সস, আর রিনির হচ্ছে ফিশ উইথ রেড পেস্তো। আমার লোভ হচ্ছে খুব তোমারটা দেখে, না লোভ হচ্ছে মানে একটুখানি ট্রাই করবো, দ্যাটস ইট। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, রিনি এখন একটু রেস্টুরেন্টের ভিতরে গেছে, ওর ফোনটা একটু চার্জে দেবে। ওর ফোনটা আজকাল খুব ড্রেন আউট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ইনফ্যাক্ট আজকে ম্যাপস চলছিল, তারপরে এখানে দেখলাম এখন অনেক কই ফিশ উঠে এসছে, এতক্ষণ ধরে এটার মধ্যে কই ফিশগুলো দেখাই যাচ্ছিল না। এই জায়গাটাতে দেখো কি সুন্দর একদম ভরে আছে, কিন্তু একদম যে পরিষ্কার জল না, একটু শেওলা শেওলা গ্রিনিশ ওয়াটারটা, তাই হয়তো একদম পরিষ্কারভাবে দেখাতে পারবো না, কিন্তু দেখে খুব ভালো লাগছে। যতক্ষণে রিনির ফোনটা চার্জ হয় ততক্ষণে ভাবছি তোমাদেরকে একটু এখানে কেমন খেলাম কি না খেলাম তো একটু রিভিউটাই দিয়ে দিই। লাঞ্চ ওয়াজ ওকে, খুব ভালো বলবো না, স্টার্টারটা খুবই ভালো ছিল, তারপর মেইন কোর্স দুটো খুবই অ্যাভারেজ ছিল, ফিশটা আর পোকটা দুটোই প্রচণ্ড ওভারকুক ছিল, খুব হার্ড হয়ে গেছিলো মিটগুলো, ফিশটা তো মানে একদম মনে হচ্ছিলো ছাবড়াটা কেমন একদম হয়ে গেছিলো। সো হ্যাঁ, তো বেসিক্যালি ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি বলি খুব ভালো। ডিনার লাঞ্চ থেকে মানে লাঞ্চটা তোমরা এখানে না করলেও অন্য জায়গায় করতে পারো, কিন্তু ওটার জন্য এখানে দোড্ডাবালাপুর টাউন পর্যন্ত যেতে হবে, এখানে আশেপাশে নেই। স্টিল ওয়াইনের সাথেও যে মানে ডাবল ড্রাই ফিশ খাবো নাকি, হ্যাঁ মানে এখানে ওই অ্যাম্বিয়েন্সের মধ্যে যদি খেতে চাও, এই একদম ইমিডিয়েট আশেপাশে কিছুই নেই, তোমাদের খেতে যেতে হলে দোড্ডাবালাপুর টাউন পর্যন্ত যেতে হবে, হুইচ ইজ লাইক অ্যাটলিস্ট 15-20 মিনিট গিয়ে তারপরে ওখানে, তাও ওখানে মোস্টলি ওই বিরিয়ানি এগুলোই পাবে। আর যদি একটু ভালো মন্দ এখানের অ্যাম্বিয়েন্সের সাথে ম্যাচ করে খেতে চাও দেন এটার সাথেই ম্যাচ করতে হবে। তাও আমরা বললাম যে খাওয়াটা একটু ফিডব্যাকটা শেয়ার করলাম, জানি না যদি ইমপ্রুভ করে তো ভালো কথা। তবে এমনি খাওয়ার কস্ট যেরকম মোটামুটি একটু ফ্যান্সি রেস্টুরেন্টে হয় ওরকমই এখানে, খুব অ্যাডিশনাল কিছুই মানে খুব আহামরি কিছু না, খাওয়াটাও খুব একটা আহামরি না, প্রাইসটাও ওই হিসাবে ঠিকঠাক ওকে। তো এখন আমরা একটুক্ষণ অপেক্ষা করব, একটু ফটো টটো তোলা হবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বাজে এখন 3:15, 3:30টার মধ্যে এখান থেকে বেরোনোর প্ল্যান। যেই পথে এসেছিলাম সেই পথে এখন বেরিয়ে পড়ছি, এক্স্যাক্ট 3:30, আই থিঙ্ক 3:30টাই বাজে এখন বেরোনোর সময় আমাদের। হ্যাঁ, এখন যেতে মোটামুটি 2 ঘন্টা লাগবে এখান থেকে, রাস্তাটাই ভয় লাগছে, এত গরম আর রোদের মধ্যে এখন যেতে হবে। না চলো তাড়াতাড়ি বের হই, তাড়াতাড়ি বেরোলে যদি একটু ওই অফিসের পিক ট্রাফিকটা ব্যাঙ্গালোরে বেরোনোর আগে আমরা যদি বাড়ি ঢুকে যেতে পারি খুব ভালো হয়, বেশি দেরি করব না। তো আজকের আমাদের এই অ্যানিভার্সারি ট্রিপ, আমাদের 5th ওয়েডিং অ্যানিভার্সারির এই ছোট্ট ট্রিপ গ্রোভার জাম্পা ভাইনয়ার্ডসের এখানেই শেষ করছি।
এরপরে বিকালটা আমরা কি করব কি না করব বাড়িতে সেটা দেখা যাবে। ঘুমাবো ওইটা এক্স্যাক্টলি, এই জন্য ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আমরা আদৌ ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো কি না সেটা বলতে পারছি না। তো যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আরও একদম কমপ্লিটলি এন্ড করার আগে তোমাদের একটা ছোটো জিনিস ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যদি গ্রোভার জাম্পাতে আসো, এখানে যেটা আমরা ওয়াইন টেস্টিং প্যাকেজটা নিয়েছি, তোমরা ওয়াইন টেস্টিং না নিলে এটাও অ্যাভয়েড করতে পারো। শুধু নর্মাল ওয়াইনয়ার্ড মানে ভিনয়ার্ড আর এইখানে ভিতরে যেটা ট্যুরটা, যেটা ওয়াইনারি ট্যুর আছে সেটার একটা প্যাকেজ আছে, 350 রুপিস আই থিঙ্ক নেয়। তো সেটাও তোমরা শুধু নিতে পারো। যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ নাও ওয়াইন টেস্টিংয়ে তাহলে 650 রুপিস, আর তার উপরে যদি একটু প্রিমিয়াম প্যাকেজেস নাও তাহলে ওগুলো আই থিঙ্ক 1200-1500 করে, এরকম দুটো তিনটে আরও আছে। আরো এক্সট্রা ওয়াইন এক্সট্রা ওয়াইন আছে, 6টাই ওয়াইন দেয়, কিন্তু একটু প্রিমিয়াম ওয়াইন টেস্টিং করতে পারবে। তো এই ইনফরমেশনটাই ক্লোজ করার আগে মাথায় হঠাৎ করে আসলো যে এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। আবারও বলছি, যদি কিছু ভালো লেগে থাকে, please do like, share, comment and subscribe to our channel Bengaluru Bengalis. বাই Bye bye.